পরশুরাম ধারাবাহিকের এই পর্বে দোলের পরের দিন কোর্টে বিজিত লাহিড়ীর কেস ওঠাকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছে যায়, কারণ আগে থেকেই খবর আসে যে সেদিন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছে বিজিত। পরিস্থিতি সামাল দিতে পরশুরামের বস পুরো টিমকে নিয়ে জরুরি বৈঠক করে কে কী দায়িত্ব নেবে তা বুঝিয়ে দেন। লাট্টুকে নিরাপদে সরিয়ে নেওয়ার দায়িত্ব পড়ে সৌরভের ওপর, মুখার্জি পরিবারের সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পায় মায়া, আর তনির পরিবারকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় বলরামকে। পুরো পরিকল্পনার কেন্দ্রে রাখা হয় পরশুরামকে। কিন্তু বৈঠক শেষ হতেই সৌরভ গোপনে বিজিতকে ফোন করে সব তথ্য ফাঁস করে দেয়। বিজিত তাকে নির্দেশ দেয় লাট্টুকে নির্ধারিত নিরাপদ জায়গায় নয়, তার ঠিকানায় নিয়ে যেতে, আর সেই বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে সৌরভের মায়ের অ্যাকাউন্টে ৫ কোটি টাকা পাঠানোর কথাও জানায়। সৌরভ বুঝতে পারে না আড়াল থেকে বলরাম সব শুনে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করে সব জানায়। অন্যদিকে বাড়িতে হালকা মজার পরিবেশও দেখা যায়। কর্ণ চ্যাটার্জি খিদের চোটে বারবার খাবারের জন্য তাড়া দেয়, আর ছোট্ট পিকু তাকে মজা করে বকা দেয়। কিন্তু এই হাসির আড়ালেই জমে ওঠে বড় বিপদ। হোলির দিন বিজিতের লোকেরা আবিরের মধ্যে অস্ত্র লুকিয়ে এনে নন্দিনীকে টার্গেট করে। সবাই যখন আনন্দে রং খেলছে, তখন গুন্ডারা নন্দিনীকে ঘিরে ফেলে। ঠিক সেই সময় পরশুরাম ঝাঁপিয়ে পড়ে নন্দিনীকে বাঁচায় এবং প্রমাণ করে সে কথা রাখে, তনি বা নন্দিনীর কোনো ক্ষতি সে হতে দেবে না। পরে সবাই মিলে খেতে বসলে সামান্য অশান্তি হলেও সত্যজিৎ মুখার্জি পরিস্থিতি সামলে নেন, আর শেষ দৃশ্যে শীতলের হুমকি বুঝিয়ে দেয় সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে।